ঠিক ভ্রমণে বের হয়েছি। আমার সাথে বিশ্বজিৎ দাদা আছে এবং পাশে সুন্দর সিনারি আছে। সবচেয়ে উপভোগ্য বিষয় হচ্ছে আজ শনিবার এবং শনিবারে অফিস বন্ধ এবং এখানকার পড়ালেখা বন্ধ, সব কিছু বন্ধ। আর একটু সময়, বিশেষ করে এখন গ্রীষ্ম আসছে, ডয়েচল্যান্ড টিকিট আছে, অর্থাৎ 49 ইউরো দিয়ে আপনি যদি টিকিট কিনেন ওইটা দিয়ে পুরো জার্মানি ঘুরতে পারবেন এবং পুরো জার্মানিতে ঘোরার সেক্ষেত্রে আমরা সুযোগটা মিস করি না এবং আমরা চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যে ঠিক এখন এখান থেকে, অর্থাৎ আমরা একটা ট্রেনে উঠলাম, এই ট্রেনের শেষ গন্তব্যে যাব এবং ওই শেষ গন্তব্যে গিয়ে আমরা ঘুরবো এবং যদি এর ভিতরে কোনো শহর পাই বা কোনো শহরে আমাদের নামতে ইচ্ছে করে আমরা নামবো, আবার কিছুক্ষণ ঘুরবো, আবার কিছুক্ষণ ঘোরার পরে আমরা পুনরায় আবার আরেকটা শহরে যাব। অর্থাৎ ডয়েচল্যান্ড টিকিটের যে সুবিধা, 49 ইউরোর যে সুবিধা, সেই সুবিধাটা আমরা কিন্তু এই সামারের যে অগ্রিম যে বার্তা, সেই বার্তার সময়টি আমরা কিন্তু উপভোগ করার চেষ্টা করছি। আসলে শনিবার এবং শনিবারে কিন্তু প্রচণ্ড রকম আমরা কিন্তু ব্যস্ত থাকি। বিশেষ করে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অফিস থাকে, 8 ঘন্টা করে ডিউটি থাকে, পড়ালেখা থাকে, গবেষণা থাকে। কিন্তু ঠিক এই শনিবারে আজকে যে ওয়েদার এবং সুন্দর ওয়েদার, আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়। ট্রেনের জানালা দিয়ে, জার্মানির ট্রেনের জানালা, আপনাকে ট্রেনে চললে মনে হবে যেন আপনি বিমানের চেয়ে ভালো জায়গায় চড়ছেন এবং কোনো ঝাঁকুনি নেই, কোনো বাজে নয়েজ নেই, কোনো রকম ব্যবসা গরম নেই, খুব সুন্দর। ইউরোপের সবচেয়ে মজার বিষয়, জার্মানির সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্রেন ভ্রমণ। এবং আমার পিছনে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি আমি, প্রচণ্ড সুন্দর দৃশ্য। এবং এই সুন্দর দৃশ্যতে চেষ্টা করি সেটা হচ্ছে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য। আমি যদি একটু যদি এই জায়গাটাতে একটু দূরে দেখাই, কিন্তু এখানে কিন্তু পাহাড়ের নিচে কিন্তু চাষ হয়েছে। আমরা যদি পাহাড়ের একটু জায়গাটা যদি দেখাই, তাহলে এখানে কিন্তু এই যে পাহাড়, এই পাহাড়ের কিন্তু চাষ হয়েছে, বিভিন্ন প্রকার শস্য আবাদ হচ্ছে এবং আমরা কিন্তু পাহাড়ের নিচে ট্রেনে করে যাচ্ছি। ঠিক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জার্মানির আজকে যে ওয়েদার, আজকে যে লাভলি ওয়েদার, এবং এই ওয়েদারে কিন্তু আমি আর বিশ্বজিৎ দাদা একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ওখানে আমাদের ইউনিভার্সিটির গবেষণাতে দাদা যুক্ত আছেন এবং দাদার সাথে দুজনে মিলে, দাদারও এখানে বান্ধবী নেই, আমারও বান্ধবী নেই, আমরা বান্ধবীহীন মানুষ। আর বান্ধবীহীন মানুষ আমরা সর্বত্র জার্মানির আজকের এই পুরোটা সময় যতটুকু আমাদের সুযোগ থাকে, যতটুকু আমাদের সময় থাকে, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব সুন্দর করে আমাদের এই ভ্রমণটা উপভোগ করার জন্য। পুনরায় আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। যে ঠিক যে জায়গাটা আমি একটু জোর দিতে চাই সেটা হচ্ছে প্রকৃতি তো সুন্দর জার্মানির, এবং ওয়েদারের যে সুন্দর যে একটা জায়গা, সুন্দর যে একটা ধরন, সে জায়গাটা সত্যি উপভোগ্য। আমার পিছনে কিন্তু আবার বলতেছি এটা পাহাড়, এবং পাহাড়ের পাশ দিয়ে আমি যাচ্ছি এবং এখানে কিন্তু আপনার আঙ্গুর ফলের চাষ হয়। আপনি এরপর আবার আপেল গাছ আছে, তারপরে আবার আমি এখন যে যাচ্ছি এর পাশ দিয়ে কিন্তু গাছগুলো কিন্তু পাতা চড়ে গেছে, কিছুদিন পরে সবুজ পাতায় গাছগুলো আবার তাদের পুনরার যৌবন, মানে পুরনো তাদের যৌবনটা ফিরে পাবে এবং এত সুন্দর লাগবে, এটা অসাধারণ। কিন্তু এখন যে দৃশ্যটা, বিশেষ করে আজকের যে ওয়েদার, সেই ওয়েদারে জার্মানির এই যে দৃশ্যটা, সেটা সত্যিকার অর্থে উপভোগ্য। এই জন্য বলি, আসুন, যদি সুযোগ থাকে, যদি আপনার সুযোগ থাকে জার্মানিতে আসুন, জার্মানিতে এসে দেখে যান। জার্মানি, বিশেষ করে পর্তুগাল, জার্মানি, ইটালি, সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, এইসব দেশগুলোতে আসলে আপনার কাছে মনে হবে যেন পৃথিবীর স্বর্গ নেমে এসেছে ঠিক এই জায়গাটা থেকে। আমি বিশ্বজিতের সাথে হাতে ঘুরবো, পুরো সময়টা আমি একটু হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি, বাইরে জানালা দেখতে আমি উপভোগ করছি। সুন্দর করে একটা সিটে বসে আছি আর বসে ঠিক এরকম করে দেখছি। কিন্তু দেখেন এখানে পাশে কিন্তু নদী, এটা একটা নদী। কিন্তু আমি যদি একটা আপনাদেরকে এভাবে দেখিয়ে থাকি, তারা দেখবেন এটা কিন্তু রাইন রিভার, এবং এই নদীর পাশে কিন্তু ছোট ছোট গড়, এই ছোট গড়ে আবার ট্রেন কিন্তু রিভারের পাশ ঘেঁষে যাচ্ছে। মানে দৃশ্যটা না অসাধারণ দৃশ্য। আপনি কিন্তু, আমি বারবারই বলি, লোভনীয় দৃশ্য, লোভনীয় বিষয়, লোভনীয় সিনারি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্রেনে বসে আপনি এই ধরনের দৃশ্য উপভোগ করবেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ। যার কারণে আমরা একটু সময় পেলে চেষ্টা করি জার্মানিতে একটু সময় পেলে আমরা এই বিষয়টা নিজেরা একটু উপভোগ করতে, নিজেরা একটু দেখতে। আপনি দেখবেন পাশে কিন্তু প্রচুর ছোটো ছোটো বাড়ি, এবং আমি নদীর পাশ দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে, এবং ট্রেনে করে আমরা কিন্তু যাচ্ছি আমাদের গন্তব্যহীন যাত্রায়। গন্তব্যহীন বলতে আমরা কোথায় যাচ্ছি জানি না, আমরা দুজনে যাচ্ছি এবং দুজনে
জায়গায় ঠেকবো, হয়তো আমরা কোনো একটা নদীর পাশে এভাবে দাঁড়াবো, বসবো কোনো একটা নদীর পাশে, বিশেষ করে পাহাড়ের নিচে আমরা জায়গাটা হয়তো উপভোগ করবো। আমার কাছে এই সিনটা মনে হচ্ছে কক্সবাজারের সিনের মতো। আমাদের ঠিক কক্সবাজারের কিন্তু এরকমই দৃশ্য, এরকমই সিনারি, এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমরা চিটাগং টু কোনো পাহাড় নিচ দিয়ে যাচ্ছি। দৃশ্যটা সত্যি উপভোগ্য, সত্যি অসাধারণ কোনো সিনারি। ততক্ষণ পর্যন্ত আপনারাই এসে যান এখানে, আপনারা আসুন, আপনারা এসে জার্মানি উপভোগ করুন, জার্মানির দৃশ্য, জার্মানির যৌবন দেখুন, এবং জার্মানির দৃশ্যগুলো উপভোগ করে নিজেকে সমৃদ্ধ করুন, মনকে উৎফুল্ল করুন। সেই কামনা ব্যক্ত করে কথা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালাম।